আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كربات يوم القيامة ومن ستر مسلما ستره الله يوم القيامة متفق عليه এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস মুত্তাফাক আলাইহি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হাদিসের বাদিকে যায় আমি ইবনে ওমর হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আহুল মুসলিম লা ইয়াজলিমুহু এক মুসলমান আর এক মুসলমানের সম্মান ভাইয়ের একে অন্যের ইয়াজলিমুহু ওয়া ইসলিমুহু এক অন্যের প্রতি অত্যাচার করবে না ইয়াজলিমুহু একে অন্যের প্রতি অত্যাচার করবে না অর্থাৎ এক মুসলমান আর এক মুসলমান এক ভাই অপর ভাই কি করবে না অত্যাচার করবে না ওয়ালা ইসলিমুহু তবে কি একে অপরকে কি করবে না শত্রুর নিকট একে অপরকে শত্রুর নিকট স্পর্ধা করবে না ওয়ালা ইসলিমুহু ওমান কানা ফি হাজাতিহি আখিহি কানা আল্লাহ যে লোক তার ভাইয়ের অভাব পোষণ করতে থাকে কি হাজাত মানে অভাব পোষণ আহি ভাইয়ের তো কি বলে কানা আল্লাহ ফি হাজাতিহি আল্লাহ পাক তার হাজাত পূর্ণ করে দেয় সুবহানাল্লাহ আপনার ভাই একজন একটা জিনিস অপূর্ণ আছে আপনি তার কাছে দাঁড়িয়ে অপূর্ণকে পূর্ণ করে দিলেন শরীরকে করলেন আল্লাহ কি করো আপনাকে কানা আল্লাহ ফি হাজাতিহি আপনার হাজাত আল্লাহ পূর্ণ করে দিবে সুবহানাল্লাহ ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান এরপরে ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান যে ব্যক্তি তার ভাইয়ের একটি বিপদ দূর করবে কবি একটি বিপদ দূর করবে ফাররাজাল্লাহু আনহু কুরবাতান আল্লাহ পাক কিয়ামত দিবসে কুরবাতিন ইয়াউমাল কিয়ামা কিয়ামত দিবসে আপনার বিপদ রাশির মধ্যে হতে যত বিপদের মধ্যে পড়েছেন তত বিপদ আপনার ভাইকে সহযোগিতা করার কারণে কিয়ামতের দিন আপনার বিপরীতটা অর্থাৎ বিপদগামীটা আপনাকে রকমের সহজ করে দেবে সুবহানাল্লাহ এরপরে সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা আকাশে মান সাতারা মুসলিমান সাতারাল্লাহ যে ব্যক্তি মুসলমান দোষ গুমাও লাগে তা আল্লাহ কি করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তার দোষ গুমাও লাগবে সুবহানাল্লাহ কেন খেয়াল রাখবেন আপনারা মুসলমান ভাইয়ের দোষটা গোপন লাগবে কিয়ামতের দিন আপনি যত অপরাধ করেছেন যেগুলো প্রকাশ হয়ে যাবে ওই প্রকাশ কি দেবো না আর প্রকাশ করবো না আল্লাহ পক্ষ থেকে আপনার দোষ গোপন লাগবে সুবহানাল্লাহ একটা হাদিস শরীফ বলি বিসমিল্লাহির রহমানির রহিম وعن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر من نهى الله عنه رواه البخاري এই বুখারী শরীফ হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বা রসনা মানে জিহ্বা হাত ও মুখ হতে হাত ও মুখ তারা জিহ্বা দিয়ে কথা বলে যার হাত ও মুখ হতে অপর
মুসলমান কি থাকে নিরাপদ থাকে ওয়ালিহি ওয়াহা ওয়াল মুহাজির সত্যিকার মুহাজির মান হাজারা নাহাল্লাহু আনহু ওই ব্যক্তি যে আল্লাহ পাকের নিষিদ্ধ কার্যাবলী পরিহার করে সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যত নিষিদ্ধ করেছেন আপনি যদি আপনার ভাই নিরাপদ থাকে আপনার কারণে কি থেকে হাত থেকে মুখ থেকে জবান থেকে আল্লাহর দরবারে আপনি একজন নিষিদ্ধ কার্যাবলী আল্লাহ যত জিনিস হারাম করেছেন যত জিনিস হারাম করেছেন যত হারাম করেছেন সমস্ত নিষিদ্ধ কার্যাবলী যত কিছু আছে আপনি কার্যাবলী হারামকারী হিসেবে আল্লাহর দরবারে সাব্যস্ত হবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন। যারা হাজিরিন এখান থেকে একটা শিক্ষা অবশ্যই শুনেন, যে শিক্ষা হচ্ছে হজের মাস আফগানিস্তানের জমি কোথায় মনে রাখবেন আফগান